আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে রোজাকে তিনি ফরজ করেছেন। সেই রোজাটি 29 দিন হতে পারে বা 30 দিন হতে পারে। চাঁদটা যদি 29-এ যায় তাহলে সেই রোজাটা 29টা হতে পারে, আর যদি 30-এ চাঁদ হয়ে যায় তাহলে সেই মাসটা 30-এ গেলে তাহলে 30টা রমজান মাসে রোজা ফরজ, যেটা এই শাবান মাসের পরের মাস। আর এখন যেটা চলছে বর্তমান, এই মাসটার নাম হচ্ছে শাবান মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবচাইতে বেশি রোজা রাখেন রমজান মাসে, মানে 29-30টি। এটা ফরজ, এটা অনিবার্য, অপরিহার্য, করতেই হবে, না করলে মহাপাপ। আর রমজান মাসের পরে পরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেশি রোজা রাখেন রমজানের পরে পরে, সেটা হচ্ছে এই রমজানের আগের মাস শাবান, সেই রমজান মাসের পরের আগের মাসটা, অর্থাৎ এই মাসটা। মানে রমজান মাসে প্র্যাকটিস করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। কোন কোন হাদিসে এসেছে তিনি রমজানের অর্ধেকের বেশি রোজা রাখতেন, মানে কি 15, 20, 22, 23, 24, 25 এরকম হাদিসে এসেছে। শাবান মাসে আল্লাহ রাসূল রোজা রাখতেন অন্য মাসের তুলনায় বেশি, রমজান ব্যতীত অন্য যে মাসগুলো আছে আপনার মুহররম, সাফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল আউয়াল, জামাদিউল সানি, রজব, শাবান, এই যে মাসগুলো রয়েছে, জিলকাদ, জিলহজ, এই সমস্ত এই 12টি মাসে রমজান ব্যতীত যে মাসগুলো রয়েছে, সেই মাসগুলির ভিতরে এই শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 15, 16, 20, 20, 22, 25, 26 এমনকি 30-এর কাছাকাছি তিনি কি করতেন? রোজা রাখতেন। কেন? রমজানটাকে প্র্যাকটিস করার জন্য, যাতে আমার রমজান মাসে কোনো অসুবিধা না হয়। এটা হচ্ছে নফল রোজা। নফল মানে হচ্ছে এডোশনাল, বাড়তি। এই বাড়তি রোজা কেন করতেন? যে রাসূলুল্লাহ করতেন নফল আর আমাদের জন্য সুন্নাত, কারণ রাসূলের প্রত্যেকটি কাজ মেনে নেওয়া আমাদের জন্য সুন্নাত। আল্লাহ নবী দুটি কাজ করেছেন, একটা আল্লাহর উদ্দেশ্যে সেটা ফরজ, আর ব্যক্তিগত যেটা করেছেন সেটা হচ্ছে নফল। তো রাসূলের যেটা নফল সেটা আমাদের সুন্নাত, মানে রাসূলের প্রত্যেকটা পদে পদে অনুসরণ করা আমাদের জন্য সুন্নাত। আল্লাহ রাসূল এই মাসে বেশি বেশি রোজা রাখেন রমজানের, যাতে সম্পূর্ণভাবে 30টি রোজা বা 29টি রোজা পালন করা যায় আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, পারা সংখ্যা 25, সূরা সংখ্যা 44, আয়াত সংখ্যা 1 থেকে 3, হামিম ওয়াল কিতাবিল মুবিন। হামিম এই শব্দটি আরবিতে বলা হয়, আরবি গ্রামারে হরফে মুকাত্তাআত। এটা 29টা অক্ষর আছে। এর মানে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, তাছাড়া কেউ জানে না। যিনারা মুফাসসির আছেন, কোরআনের তাফসীর বা ভাষ্যকার যিনারা আছেন, ওনারা আরবিতে যখন তাফসীর করেন ওনারা দেখেন ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর মানে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, তাছাড়া কেউ জানেন না। এগুলোকে বলা হয় হরফে মুকাত্তাআত, কাটা অক্ষর। হরফ মানে অক্ষর, মুকাত্তাআত মানে কেটে দেওয়া। ওই যে কোরআনের শুরুতে দেখবেন কোন জায়গাতে লেখা আছে হামিম, কোন জায়গাতে লেখা আছে কাফ হা ইয়া আইন সাদ, কোন জায়গাতে লেখা আছে কফ, কোন জায়গাতে লেখা আছে আলিফ লাম মিম। এইভাবে দেখবেন কোরআনের শুরুতে আয়াতে লেখা আছে, কোন জায়গাতে লেখা আছে সাদ, কোন জায়গাতে লেখা আছে নুন। এগুলোকে বলা হয় হরফে মুকাত্তাআত, কাটা অক্ষর। এই হরফে মুকাত্তাআত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি শুরু করলেন সূরা দুখান, হামিম। এর মানে আল্লাহ পাক ভালো জানেন, ওয়াল কিতাবিল মুবিন। এই যে ওয়াও আছে, আরবি গ্রামারে ওয়াও অনেক ধরনের আছে। সেই ওয়াওটা হরফে আতফ হতে পারে, ওয়াওটা হরফে জার হতে পারে, ওয়াও হরফে গায়রা হতে পারে, ওয়াও হরফটা মানে আপনার
গায়রামের ভিতরে আরো অনেক আছে, সেগুলো হতে পারে ওয়াও হারফে জার হতে পারে, ওয়াও হারফে ইল্লাত হতে পারে। কিন্তু এইখানে যে ওয়াওটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পেশ করেছেন, সেই ওয়াওটি আরবি গ্রামারে বলা হয় কাসমিয়া, ওয়াও কাসমিয়া। মানব আল্লাহ পাক তিনি কসম খেয়ে মানুষকে বোঝাতে চেয়েছেন এটা এই নয়, এটা এই। ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের কসম। কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন স্পষ্ট কিতাবের কসম খেয়ে আমি বলছি, ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। নিশ্চয় আমি এক বরকতময় রজনীতে কোরআনুল কারীমটাকে আমি পেশ করেছি, মানে প্রেরণ করেছি, অবতীর্ণ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন নিশ্চয় আমি কোরআনুল কারীমটাকে এক বরকতময় রজনী, এক বরকতময় রাত্রি, সম্মানের রাত্রিতে আমি কোরআনুল কারীমটাকে আমি অবতীর্ণ করেছি। ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয় আমি সতর্ককারী। এখানে অনেকে বলে থাকেন যে এই ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা থেকে অনেক লেখক বই লিখেছেন, এরা বোঝাতে চেয়েছেন যে শবে বরাত, এখানে শবে বরাতের কথা বলা হয়েছে, কিন্তু না, এখানে শবে বরাতের কথা বলা হয়নি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরের কথা বলেছেন যে আমি কোরআনুল কারীম থেকে লাইলাতুল কদর, রমজান মাসের লাইলাতুল কদরে আমি কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছি। কিন্তু অনেক মুফাসসির, অনেক লেখক, রাইটার ওনারা বোঝাতে চেয়েছেন যে আয়াতটাকে দিয়ে যে শবে বরাতের রাত্রিতে এটাকে বোঝানো হয়েছে, কিন্তু এটা ঠিক নয়। এটা কোরআন অবতীর্ণ হয়েছে রমজান মাসের শবে কদর রাত্রিতে। এটাই হচ্ছে সিদ্ধান্ত চূড়ান্ত। সূরা কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ওই সূরাতে বিস্তারিত উল্লেখ করা আছে। শবে বরাতটা কি? এই মাসের 15 তারিখ, এই শাবান মাসের আরবি 15 তারিখে আমরা চলতি ভাষায় যেটা বলি শবে বরাত, কিন্তু শব্দটা দুটো পার্থক্য আছে। সব, এটা হচ্ছে ফার্সি শব্দ, সব মানে রাত। আরবিতে ফার্সি ভাষাতে রাতকে সব বলা হয়, সব মানে রাত। আর বরাত শব্দের অর্থ হচ্ছে ভাগ্য। বরাতটা আরবি শব্দ আর সবটা ফার্সি শব্দ। দেখুন দুটো শব্দের মধ্যে মিল নেই, যে দুটোই যদি আরবি হতো সমস্যা হতো না, দুটোই যদি ফার্সি হতো সমস্যা। এবারে সাবরা, তাহলে ওটা ঠিক ছিল, সাবটাও ফার্সি আর রাতটাও ফার্সি, তাহলে সমস্যা ছিল না। কিন্তু এখানে একটা শব্দ ফার্সি ব্যবহার করা হয়েছে সব, আর বরাত শব্দটা আরবি শব্দ, এটা বরকতময়, এটা আরবি শব্দ। অর্থাৎ এই শব্দের অর্থ হচ্ছে যে ভাগ্য রজনী। তাহলে দুটো শব্দের কোনো মিল নেই, একটা ফার্সি প্রথমটা আর দ্বিতীয়টা আরবি। এই ভাগ্য রজনী যেটাকে বলা হচ্ছে, অনেক জয়ী হাদিসে এসেছে, সহিহ হাদিসে প্রমাণ আসেনি। তবে কিছু কিছু সানাদ যে হাদিসে বর্ণনাকারী তিনারা বলেছেন যে শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেশি বেশি রোজা রাখতেন, এটা হাদিস সহিহ হাদিস থেকে প্রমাণিত। আর শাবান মাসে 15 তারিখে যে রোজা রাখতেই হবে বা 100 রাকাত নফল নামাজ পড়তেই হবে, এরকম কোনো হাদিস নেই পৃথিবীতে। যিনারা করেন ভালো করে শুনুন, ওই জন্যই বই পড়তে হয়। শুনি শুনি সামনে ওল্লা হয়ে কোনো লাভ নেই, পড়াশোনা করতে হবে, জানতে হবে, চেষ্টা করতে হবে। আমরা সাধারণ মানুষ কি বলি, যেটা সিম্পল বিএ পাস মানে বিএ পাস, বিএ পাস। কিন্তু একজন বিএ অনার্স, সেও বিএ পাস, কিন্তু এই সাধারণ বিএ পাস থেকে অনার্সের দাম অনেক বেশি। আমার একজন বিএ অনার্সের চাইতে একজন বিকম, তার দাম আরো অনেক বেশি। আবার একজন বিকম এর চাইতে দেখা গেল একজন পিওর সায়েন্সের উপরে দেখা গেল সে বিএসসি করেছে, তাহলে এর চাইতে ওর দাম আরো বেশি। সবাই বিএ, কিন্তু ওর ডিগ্রির অনুপাতে, ওর গ্রুপ অনুযায়ী, যে সায়েন্স গ্রুপ না আর্টস গ্রুপ না কমার্স গ্রুপ, এই গ্রুপ অনুযায়ী তার দামটা অনেক বেশি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বোঝাতে চেয়েছেন
যে শাবান মাসের 15 তারিখে এই রাতটি গুরুত্বপূর্ণ রাত, তবে 100 রাকাত নফল নামাজ পড়তে হবে এরকম কোনো হাদিস নাই। আর এই দিনে খাস করে রোজা রাখতে হবে এরকম কোনো হাদিস নাই। খুব ভালো করে বুঝুন, এই দিনে খাস করে যে এই দিনটাতেই রোজা রাখবো এরকম কিছু নয়। হ্যাঁ, তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে, আরবি 12টা মাসে আল্লাহ রাসূল প্রত্যেক মাসে আরবি 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখে তিনি রোজা রাখতেন। খুব ভালো করে বুঝুন যে এই রাতে রোজা রাখতেই হবে এরকম হাদিস নেই। কিন্তু আল্লাহর নবী আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখে তিনি রোজা রাখতেন। তাহলে কোনো মানুষ যদি বলে কেউ যদি 12 মাস রোজা রাখে, প্রত্যেক মাসে তিনটে করে, মানে 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, তাহলে সেই অনুযায়ী সেই ব্যক্তি কিন্তু শাবান মাসে 15 তারিখে রোজা রাখবে। কারণ ওই 15 তারিখে তার ডেট পড়ছে নফল রোজা, প্রত্যেক মাসে রেখেছে, এই মাসেও তাকে রাখতে হবে। আর যদি খাস করে কেউ রাখে না, আজকে আমি রাখবো, অন্য কোনো রাখার দরকার নেই, তাহলে এরকম কোনো হাদিস প্রযোজ্য নেই। আর যেটাই এসেছে তার সনদ হচ্ছে জয়ীফ, দুর্বল। কেমন দুর্বল জানেন? অনেকে বলে হাদিস আবার জয়ীফ হয় নাকি? আপনারা প্রত্যেকে সচেতন মানুষ, জ্ঞানী মানুষ, যাদের হাতে অ্যান্ড্রয়েড সেট আছে, কোনটা সত্য খবর আর কোনটা ফেক নিউজ আপনারা ধরতে পারবেন না। কিছু কিছু বুঝতে পারবেন যে এটা ফেক আর এটা সঠিক, কিন্তু এমন জগাখিচুড়ি হয়ে গিয়েছে যে কোনটা সত্য খবর আর কোনটা মিথ্যা খবর যখন আপনার কাছে বোঝা অসম্ভব। হাদিসের ক্ষেত্রে সেই যুগে, নবীর যুগে, নবী তো মারা গিয়েছেন, কথাগুলো তো একত্রিত হয়নি বই আকারে, বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কাছে শুনেছে নবী এই করেছে, ওই করেছে, ও বলেছে এই, ওর কাছে শুনেছি, ও বলেছে ওর কাছে শুনেছি, এই করে 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 দেখা গিয়েছে যে আসলে সে নবী বলেনি, কথাটা মিথ্যা হিসেবে ওইভাবে নোট হয়ে হাদিসে লিপিবদ্ধ হয়ে গেছে। এরকম ভাবে হাদিস কিছু জয়ীফ হয়েছে। যাই হোক, তাহলে এই মাসে আমাদেরকে বেশি বেশি কি করতে হবে? নফল রোজা রাখতে হবে। যেহেতু আল্লাহ রাসূল রেখেছেন, আমরাও প্র্যাকটিস করব বেশি বেশি রাখা। বিশেষ করে মা বোনদের বলছি, আপনারা বেশি বেশি রোজা রাখবেন। আর যদি আপনাদের গত রমজান মাসে যেটা ফরজ রোজা ছুটে গিয়েছে পিরিয়ডের অবস্থায়, সেই রোজা যদি আপনাদের শোধ না দেওয়া থাকে, তাহলে এখনো ফরজ রোজা আসেনি, এখনো সময় বাকি আছে, প্রায় 20-22 দিন মতো। এই মাসের মধ্যে ফরজ রোজাটাকে আগে আপনারা শোধ করবেন, আদায় করে দেবেন, তারপরে নফল রোজা রাখবেন। কারণ ফরজ রোজার গুরুত্বটা হচ্ছে বেশি নফলের চাইতে। নফল না রাখলে কোনো পাপ হবে না। যদি নফল কেউ না রাখে কোনো পাপ হবে না, তবে ফরজ যদি না রাখে তাহলে কাবিরা গুনাহ হবে। আর মা বোনরা যখন নফল রোজা রাখবে, তারা যেন তাদের স্বামীর কাছে পারমিশন নেয়। যদি নেই ভালো, আর যদি দেখা গেল যে তোমার ফরজ রোজা ছুটেছে, তুমি পালন করবে, স্বামী যদি বাধা দেয় তো স্বামীর কথা মানা যাবে না, তোমাকে ফরজ আদায় করতে হবে। নফলের ক্ষেত্রে শুনবে, কিন্তু ফরজের ক্ষেত্রে শোনা যাবে না, ফরজটাকে আপনাকে আদায় করতে হবে। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, এই মানুষকে বোঝাতে গিয়ে তিনি কিছু কসম খেয়েছেন, শপথ করেছেন। একটি সূরা, সূরাটির নাম হচ্ছে সূরাতুত তিন, পারা সংখ্যা 30, সূরা সংখ্যা 95, আয়াত সংখ্যা হচ্ছে 1 থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন। আল্লাহ মানুষকে বোঝাতে গিয়ে তিনি কসম খাচ্ছেন। কিসের কসম খাচ্ছেন? ডমুরের কসম খাচ্ছেন। তিন মানে ডমুর। এই ডমুর ফল যারা রান্না করে খায়, এতে অনেক উপকার আছে, অনেক রোগ ভালো হয়ে যায়, কিন্তু আমরা সেটা তো খাবো না। হাদিস, কোরআন হাদিসে যে জিনিসগুলো বেশি বেশি খেতে বলেছে, আমরা সেগুলোই খাই না। কালো জিরে খায়, অত 10টা রোগ ভালো হয়ে যাবে, খাই না। মধু, মধুর জন্য একটা সূরা আছে, সূরা নাহাল। নাহাল মানে মধু, মৌমাছি। এইটাতে 10-12টা রোগ ভালো হয়ে যাবে, যাতে ঠান্ডা ধান কোশ্চিন কালে তাদের বুকে সর্দি বসবে না। অথচ আমরা মধু খাই না। খাবে কি? আরো দামি দামি জিনিস খাবে, যেটা ক্ষতি, কিন্তু ভালো জিনিস খাবে না। এরা মানুষ। আর এদেরকে বোঝা হচ্ছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়াদ-দিন, আমি ডোমের কসম খেয়ে বলছি, ওয়াজ-যাইতুন, আমি জাইতুন ফলের কসম খেয়ে বলছি। জাইতুন একটা ফল, আরবের লোকরা এই ফলটা পিষাই করে তেল করে রুটি দিয়ে খেতেন। জাইতুন মানে তেল, আসলে এটা ফল।
সরিষা যেমন ফল, সরিষার তেল দিয়ে তেল করা হয়, তো জাইতুন একটা ফল, এই ফলটাকে মিশাই করে তেল তৈরি করা হয়। আর জাইতুন শব্দের অর্থই হচ্ছে তেল। এই জাইতুনের কসম কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়াত-তিন ওয়াজ-জাইতুন, আমি ডমরের কসম খেয়ে বলছি এবং জাইতুনের কসম খেয়ে বলছি, ওয়া তুরি সিনিন, এবং আমি সিনাই পর্বতের কসম খেয়ে বলছি। কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন। কেন বলছেন? মানুষকে বোঝানোর জন্য বলছেন, কারণ মানুষ এত নির্বোধ, এরা বোঝার পরও বোঝার চেষ্টা করে না, এরা জানার পরও জানার চেষ্টা করে না, এরা সব কিছু বোঝে তারপরও সেই জিনিসটাকে বোঝার মানে চেষ্টা তার মাথার মধ্যে রাখে না। এই জন্য আল্লাহ বলছেন, ওয়াতুরি সিনিন, আমি সিনাই পর্বতের কসম খেয়ে বলছি। তিনটে কসম খেলেন, ওয়াত-তিন এক নাম্বার, ওয়াজ-জাইতুন দুই নাম্বার, ওয়াতুরি সিনিন তিন নাম্বার কসম খেলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর চার নম্বরে তিনি বলছেন, ওয়া হাযাল বালাদিল আমিন, আর আমি আমানতদার শহরের কসম খেয়ে বলছি। আমানতদার শহর বলা হয় মক্কাকে, মদিনাকে নয়, মক্কাকে বলা হয় নিরাপদ শহর। আমানত মানে নিরাপদ শহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আমি নিরাপদ শহরের কসম খেয়ে বলছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ চারটি কসম খেলে কাকে বোঝাবার জন্য? মানুষকে বোঝাবার জন্য। চিন্তা করুন, মানুষ কত জটিল যে আল্লাহ মানুষকে বোঝাতে পারছেন না। বোঝাতে মানে এরকম বোঝানো নয়, তিনি কথাটা ইঙ্গিত দেওয়ার জন্য, তাকিদ দেওয়ার জন্য বলছেন যে আমি ডমরের কসম খাচ্ছি, আমি জাইতুনের কসম খাচ্ছি, আমি সিনাই পর্বতের কসম খাচ্ছি এবং মক্কা নগরীর কসম খাচ্ছি। মক্কার কসম খেয়ে বলছি কি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সর্ব উৎকৃষ্ট রূপে সৃষ্টি করেছি। কথাটা একটু ভাবুন তো। আল্লাহ বলছেন যে আমি মানুষকে উত্তম ধাঁচে সুন্দরভাবে আমি মানুষকে সৃষ্টি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে ধাঁচটা অন্য কাউকে দেওয়া হয়নি, যে ফ্রেমটা অন্য কাউকে দেওয়া হয়নি, একমাত্র সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট রূপে আমি এই মানব মণ্ডলীকে সৃষ্টি করেছি। কেন? আপনি পশুর দিকে যান, হাতি থেকে নিয়ে করে হাতি থেকে পিপিলিকা পর্যন্ত যত জীব আছে, কেউ স্কুলে লেখাপড়া করে না, মানুষ লেখাপড়া করে। হাতি থেকে পিপিলিকা পর্যন্ত, আর সমুদ্রের নীল তিমি থেকে শুরু করে চিংড়ি মাছ পর্যন্ত, সামুদ্রিক যত মাছ আছে, পোকামাকড় আছে, আর পৃথিবীতে যত পশু পাখি আছে, এই কম বেশি 18,000 মখলুকাত যেটা আমরা বলে থাকি, এই হাদিসটা সহি নয়, এই জন্য কম বেশি বলছি। এই যে কম বেশি 18,000 মখলুকাত, আল্লাহর আরো অনেক কিছু থাকতে পারে, আল্লাহই ভালো জানেন। এই কম বেশি 18,000 মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ জীব, জ্ঞানবান, বুদ্ধিমান, বুদ্ধিমতী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। এই যতগুলো জীবজন্তুর কথা বললাম, পশু পাখির কথা বলেছি, এরা কোনো স্কুলে পড়াশোনা করেনি, কিন্তু মানুষ স্কুলে পড়াশোনা করে শিশুকালে, যৌবনকালে, কৈশোরকালে, তারা শিক্ষকের মাধ্যমে জ্ঞান অর্জন করে। কিন্তু যত পশু পাখি আছে, যত জীবজন্তু আছে, এদের ব্রেন আছে, মানুষের ব্রেন আছে, কিন্তু মানুষ সুন্দরভাবে কথা বলতে পারে, জীবজন্তুর এরকম সুন্দরভাবে পরিষ্কার কথা বলতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সব দিক থেকে তিনি সুন্দরভাবে সৃষ্টি করেছেন, যেগুলো অন্য অন্য মখলুকাতের চাইতে মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ, উৎকৃষ্ট। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি সর্বশ্রেষ্ঠ, উৎকৃষ্ট, সুন্দর রূপে, ধাঁচে, ফ্রেমে আমি মানুষকে সৃষ্টি করেছি। মানুষের যদি শরীর খারাপ হয়, বলবে যে আমার পেটে ব্যথা করছে, সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাবে। কিন্তু একটা গরু যদি পেটে যন্ত্রণা হয়, সে বলতে পারবে না যে আমার এখানটা ব্যথা করছে, নিস্তব্ধ হয়ে থাকবে, নিশ্চুপ হয়ে থাকবে, কিন্তু বলতে পারবে না, বাকশক্তি নেই। মানুষ শ্রেষ্ঠ। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন,
5 নম্বর আয়াতে 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। তার চরিত্র অগোচর, তার চরিত্র, তার কৃষ্টি, তার কালচার যদি খারাপ হয়, নিম্ন স্তরে যদি হয়, বলছে তার চরিত্র অনুযায়ী তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি নিচে থেকে আরো নিচু স্তরে পৌঁছে দিই। এক কথায় চরিত্র যার ভালো, পৃথিবীতে তার সম্মান, পরকালেও তার সম্মান। আর যার চরিত্র খারাপ, পৃথিবীতে তার এই পৃথিবীতেও তার অসম্মান এবং পরকালেও তার অসম্মান। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। সাফিলিন বলা হয় জাহান্নামের সর্বনিচু স্তরের জায়গাটার নাম সাফিলিন। আর এই সাফিলিনের জায়গাটা মুনাফিকরা যাবে, এটা হিন্দু কাফের তারা যাবে, কিন্তু জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে তারা হচ্ছে মুনাফিক, যারা ইসলামের সবচেয়ে বেশি দুশমন এবং ক্ষতি করেছে তারা মুনাফিক। আর এরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে যাবে, যেটাকে আরবিতে বলা হয় সাফিলিন, মানে একবারে নিচের তাবকা। চরিত্র যদি খারাপ হয়, কর্ম যদি খারাপ হয়, তাহলে তাদের ঠিকানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের চরিত্র অনুযায়ী তাদেরকে আমি সর্বনিম্ন নিচু স্তরে তাদেরকে আমি পৌঁছে দেব। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মুফাসসিরগণ এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেছেন, একটা জীবের উদাহরণ দিয়েছেন, সেটা হচ্ছে শুকর। এদের যেমন চরিত্র, এর নিচু স্তরে এদেরকে পৌঁছে দেওয়া হবে যাদের চরিত্র খারাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। কিন্তু তারা নয়, ইল্লা হারফে ইস্তিসনা। আর এটা তো ক্লাস নয়, তাও দুই একটা উদাহরণ বলে দিচ্ছি। গ্রামারের জিনিস, আরবিটা মানুষ খুব সহজ মনে করে। পৃথিবীতে যত বিদ্যা আছে সবচেয়ে আরবিটা জটিল। একটা সরা বলতে গেলে প্রত্যেকটা অক্ষরই আপনার জ্ঞান চক্ষু দিয়ে দেখতে হবে, এটা জিম না জোয়াল না জয় না জাল, আর ওই অক্ষরের সাথে সাথে সেই উচ্চারণটা গলা থেকে আনতে হবে, আবার ওই মুহূর্তে পড়তে হবে কোথা টান আছে, কোথা ইকফা আছে, কোথা ইদগাম আছে, মানে নানান তার ব্রেন খারাপ হয়ে যাবে যদি ওটা আগে থেকে আপনি প্র্যাকটিস না করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি। কিন্তু তারা নিচের স্তরে নয়, তারা নিচের তাবকার মানুষ নয়। কারা? ওই যে বলে না যাদের চরিত্র খারাপ, সর্ব জাহান্নামের নিচু স্তরে থাকবে। কোরআন বলছেন আল্লাহ পাক ওই শ্রেণীর মানুষ তারা নিচের স্তরে নয়, নিচে নয়। কারা? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছে। আল্লাহ, আমরা বিশ্বাস নামে মানে মুখে আমরা বিশ্বাস করি। আপনি এমন একটা জায়গায় গিয়েছেন, ধরুন 100 বন্ধু বান্ধব আছে, 100 বন্ধু বান্ধব ধরুন একটা পিকনিক করতে গিয়েছেন। আমার কাছে রিপোর্ট আছে, সাবধান হয়ে যাও। ধরুন 100টা বন্ধু বান্ধব দীঘা গিয়েছেন বা কোন এক জায়গায় গিয়েছেন, ভালো পিকনিক করতে গিয়েছেন, ঘুরতে গিয়েছেন, ভালো। কিন্তু সেখানে যদি মাল খাও, অনেকে লাগবে, কিছু করার নেই। ঈমান পরীক্ষা। ইল্লাল্লাযীনা আমানু, তুমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, সমস্ত জিনিস থেকে তোমাকে নিরাপদে থাকতে হবে। যেমন তুমি রমজান মাসে আল্লাহকে ভয় করো, সেরকম ভয় এনি টাইম তৈরি করো, সব সময় করো। হারাম জিনিসের আশেপাশে যাওয়া যাবে না, খাওয়া তো দূরে থাক, ওর দিকে তাকানোই যাবে না। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, আর ঈমান আনার পরে পরে যারা সৎ কর্ম করেছে, ভালো কাজ করেছে। ঈমান তো এনেছে আল্লাহ শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আল্লাহর উপরে, নবীর উপরে, কিয়ামতের দিনের উপরে, ফেরেশতাদের উপরে, কিতাবের উপরে। সূরা বাকারা 177 নম্বর আয়াতে বলা আছে, সেখানে ওখানে মুমিনের 14টা বৈশিষ্ট্য বলা আছে।
ঈমান এনেছো আল্লাহর প্রতি, কিন্তু ঈমানটা দৃঢ় বিশ্বাস। সে পৃথিবী যে প্রান্তে থাকুক না কেন, ভয় আপনাকে করতে, ইত্তাকুল্লাহ হাইসুমা কুনতুম, তুমি যাহা কাহিনী भी हो सिर्फ अल्लाह से डरो। তুমি পৃথিবী যে প্রান্তে থাকো না কেন, আল্লাহকে ভয় করতে হবে। তুমি একা থাক, আল্লাহকে ভয় করো। 10 জনের মধ্যে থাকো, আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ হাইসুমা কুনতুম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যাহা কাহিনী भी हो सिर्फ अल्लाह से डरो। আল্লাহকে ভয় করতে হবে, মানুষকে ভয় করে চলতে হবে না। আল্লাহর ভয়টা অন্তরে থাকে, আর অন্তর নিয়ে বিচার হয়। তোমার মুখ দেখে, দাড়ি দেখে, টুপি দেখে বিচার হবে না। বিচার হবে এই দিলটা দেখে, অন্তর দেখে, কর্ম দেখে। ওয়ামিলুস সালিহাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা ঈমান এনেছে আর ঈমান আনার পরে পরে যারা সৎ কাজ করেছে, ভালো কর্ম করেছে। ভালো কর্ম যে শুধু নামাজ, অনেক ভালো কর্ম আছে। একটা লোক ধরুন এই রাস্তায় আপনি দাঁড়িয়ে আছেন, নিয়ে আপনাকে জিজ্ঞেস ছিল যে ভাই মাওলানা আবুল কালাম আজাদ এই হাই মাদ্রাসাটা কোথায়? অনেকে এসআইয়ের জন্য আসছে, রাস্তায় জিজ্ঞেস করছে, ও তো জানে না, আপনাকে জিজ্ঞেস এই 2 মিনিট 3 মিনিট হাঁটেন, এই সামনে এই গ্রামের মধ্যস্থলে আছে, এই 2-4 মিনিট হাঁটলে আপনি পেয়ে যাবেন। ভালো কর্ম, আপনি তাকে পথটা বলে দিলেন। একজন লবণের জন্য আপনার কাছে এসেছে, লবণ তো বেশি নাম না, আপনি একটু তাকে লবণ দিলেন, ঠিক আছে লবণটা নিয়ে কাজটা। কেউ আগুনের জন্য আপনার কাছে এসেছে, আগুনটা আপনাকে দিতে হবে, লবণটা দিতে হবে। কেউ পানি পান করবে, আরে আমি 20 টাকা দিয়ে ট্রেনে পানি কিনেছি, 20 টাকা ফাইল, 50 টাকা ফাইল দিয়ে আমি পানি কিনেছি, তোমাকে দেবো না। তোমার যদি 2000 টাকাও দামে যদি 2 লিটার পানি হয়, আর সেই মানুষটা যদি পিপাসিত হয়, আর তোমার কাছে যদি পানি চেয়ে থাকে, তাহলে তুমি ওই পানিটা ওকে দেবে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কয়েকটা জিনিস তুমি না বলতে পারবে না, তার মধ্যে একটা হচ্ছে পানি। কেউ যদি পানি চায়, তুমি না বলতে পারবে না, তোমাকে দিতেই হবে, যত কোটি টাকায় দাম হোক। কেউ যদি তোমার কাছে আগুন চায়, তোমাকে আগুন দিতে হবে, তুমি না বলতে পারবে না। কেউ যদি তোমার কাছে লবণ চায়, তাহলে সেই লবণটা তুমি তাকে দিতে হবে, তুমি না বলতে পারবে না। কেউ যদি তোমাকে অন্য কিছু চায়, যে জিনিসটা মানুষের নিত্য প্রয়োজন, সেই জিনিসটা আপনাকে দিতে হবে, আপনি না বলতে পারবেন না। ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনলো এবং সৎ কাজকর্ম করলো, তাদের লাভটা কি? ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ পাক বলেন, ওই যারা ঈমান আনলো, ভালো কাজ করলো, তাদের জন্য পরকালে জান্নাতে অফুরন্ত তাদের জন্য পুরস্কার রয়েছে। ফালাহুম, তাদের জন্য, আজরুন মানে নেকি, গায়রু মামনুন কোনদিন খতম হবে না, এক কথায় কোনদিন শেষ হবে না। অফুরন্ত নিয়ামত, অফুরন্ত জিনিস, অফুরন্ত পুরস্কার আল্লাহ পাক ওদেরকে দেবে যারা ঈমান এনেছে, ভালো কাজ করেছে, তাদের জন্য। আর যদি এগুলো না করে, তাহলে সুম্মারাদানাহু আসফালা সাফিলিন। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, অতএব তোমাকে কে মানা করেছে এই কিয়ামতের দিনটার প্রতি বিশ্বাস তুমি মিথ্যা প্রকাশ করছো? কে তোমার বলেছে যে কিয়ামত হবে না? কে তোমার বলেছে যে বিচার হবে না? কে তোমার বলেছে যে আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে না? আল্লাহ প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করবেন কিয়ামতের দিনে। তার মধ্যে প্রথম নম্বর হবে সালাত পড়েছো কিনা, নামাজ পড়েছো কিনা। প্রথম হিসাব কিয়ামতে এটা হবে। তাহলে হিসাব আপনাকে দিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন জানেন? আমরা তো খুব ভালো মানুষ, আমাদের গুনাহ নেই, আমরা নিজেকে ভালো মনে করি, মানে কেউ পাপ নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 থেকে 100 বার তওবা ইস্তেগফার করতেন, ক্ষমা চাইতেন। আর রাসূল বলতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহ তুমি আমার হিসাবটাকে সহজ করে দিও। কি বুঝলেন? নবী বলতেন, আল্লাহ আমার হিসাবটাকে তুমি সহজ করে দিও। আমাদের তো কোনো গুনাহ নেই, আমরা ভালো মানুষ। তাহলে নবী যদি আল্লাহকে বলে, আল্লাহ আমার হিসাবকে সহজ করে দিও, তাহলে আমাদের কি করণীয় উচিত বলুন তো? এই কথাটা ভাবুন তো, নবী 100 বার ইস্তেগফার করেছে আল্লাহর কাছে। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, কেন তোমরা অস্বীকার করছো? কে তোমাকে অস্বীকার করতে বলেছে যে আমাদের দিনটার প্রতি পৃথিবী ধ্বংস হবে? পৃথিবী ধ্বংস হবে অনিবার্য, হিসাব তোমাকে দিতেই হবে, হিসাব ছাড়া এক পা ফেলা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ আয়াতে বলছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ বলছে, শোনো, জিজ্ঞাসা চিহ্ন, হামজা ইস্তিফহামিয়া, জিজ্ঞাসা করছেন, বলছে আমি কি বিচারকের বিচারক নই? কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি কি বিচারকের বিচারক নই? তোমার যদি জমি জায়গা সমস্যা হয়, তুমি বারাসাত কোর্টে চলে যাও,
তুমি লয়ার কোর্টে চলে যাও, লয়ার কোর্টে সমস্যা সমাধান না হলে তুমি হাইকোর্টে চলে যাও কলকাতা হাইকোর্টে যদি সমস্যার সমাধান না হয় তাহলে তুমি সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, ভারতবর্ষে সেই সুপ্রিম কোর্টে তুমি চলে যাও সর্বোচ্চ আদালতে সেটাকে সমাধান করার জন্য। যিনি লয়ার কোর্টে বিচারক, যিনি হাইকোর্টে বিচারক জাস্টিস, যিনি অ্যাডভোকেট, যিনি ব্যারিস্টার, যিনি লয়ার কোর্টে বিচার করতে পারলো না, ওই বিচারকের বিচার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন করবেন। হাইকোর্টের যিনি অ্যাডভোকেট, যিনি ব্যারিস্টার, যিনি আইনজীবী, ওই বিচারকের বিচার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন করবেন। যিনি সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালতের যিনি বিচারক, সেই বিচারকের বিচার যিনি করবেন তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আল্লাহ বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি কি বিচারকের বিচারক নই? মানে যারা ক্যালকাটা হাইকোর্টে বসে আছে ওদের বিচার আল্লাহ করবেন সেই দিন, যারা লয়ার কোর্টে বসে আছে তাদের বিচার আল্লাহ করবেন, যারা সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে যারা বসে আছেন বিচার পৃথিবীর বুকে বিচার করছে, বিচার করে কাউরি ফাঁসি, কাউরি যাবজ্জীবন, কাউরি কারাদণ্ড, কেউ ছাড় পেয়ে গেল, কাউরি ফাঁসি হয়ে গেল, কিন্তু সেই বিচারটা ন্যায়ভাবে হয়েছে কিনা, সেই বিচারটা সূক্ষ্ম হয়েছে কিনা, এই বিচারকদের বিচার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন করবেন। এই জন্য বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আরে মানুষ মনে রাখো আমি হচ্ছি বিচারকের বিচারক, আমি তোমাদের সেই দিন সঠিকভাবে বিচার করে দেব। তা আমি কি বিচারকের বিচারক নই? জিজ্ঞাসা চিহ্ন। বিচার প্রত্যেকের হবে, সে আলেম বলো, মাওলানা বলো, মুফতি বলো, আলেম বলো, কারি বলো, হাফেজ বলো, পীর সাহেব বলো, ছাড় কাউকে নেই, বিচার হবে। অতএব পা বাড়াবেন হিসাব করে যেন আপনার দ্বারা কোনো গুনাহ না হয়। গুনাহ না হলে অনেক বাঁচতে পারবেন, আর যদি পাপ হয় তাহলে আপনি এমন ভাবে ওই মশারি জালের মতো জড়িয়ে যাবেন যে আপনি আর বেরোতে পারবেন না সেখান থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, ও আল্লাহ আমাদের সকলকে তুমি গুনাহ থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করো, বলুন আমিন। আল্লাহ আমাদের বাচ্চা কাচ্চারা যেন ভালোভাবে পড়াশোনা করতে পারে সেই তৌফিক দাও, বলুন আমিন। আল্লাহ ওই সামনে যাদের মাধ্যমিক পরীক্ষা তারা যেন সঠিকভাবে ভালোভাবে পরীক্ষা দিতে পারে সেই তৌফিক তুমি দাও, তাদের ব্রেন মস্তিষ্ক আরো বৃদ্ধি করে